সেক্ষেত্রে মোশাররফ করিমের মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরের সাথে এত কাজ পরপর করার পেছনের রহস্য কি? অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করেছে ভাইয়ার সাথে, সেজন্যই হয়তোবা ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। যখন দেখে কেউ অ্যাক্টিং করার চেষ্টা করছে সে তখন তাকে আরো একটু ভালো করার সুযোগ করে দেয়। মেবি রিসেন্টলি তার সাথে কাজ করার শুরু হয়েছে। ভাইয়ার সাথে না আমার সম্পর্কটা খুবই খুবই ভালো, খুবই মধুর। চৌধুরী আজকে কি বই নিয়ে আসছিস? আপনাকে চৌধুরী ডাকে মোশাররফ করিম? চঞ্চল চৌধুরী, চৌধুরী চৌধুরী। উনি ভুলো মনা, প্রচুর ভুলো মনা, কাজে এত বেশি ডুবে যান যে ওনার মনে থাকে না অনেক কিছুই। কথাটা এরকম যে সিরিয়ালের গরু গাছে উঠতে পারে। মোশাররফ করিমের সাথে আপনি অভিনয় করেছেন এবং একই সাথে কয়টা নাটকে করলেন এই পর্যন্ত ধারাবাহিক সহ? হিসেব নেই, কিন্তু আমি ভাগ্যবান যে অনেকগুলো নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। 10-12টা বেশি হবে? হ্যাঁ হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে মোশাররফ করিমের মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরের সাথে এত কাজ পরপর করার পেছনের রহস্য কি? দর্শকের ভালোবাসা, শুধুমাত্র দর্শকের ভালোবাসা। ক্লিশে লাগে শুনতে, কিন্তু অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করেছে ভাইয়ার সাথে, সেজন্যই হয়তোবা ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, ওনার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। প্রথম দিন যখন মোশাররফ করিমের সাথে দেখা হলো বা কাজের জন্য অফার পেলেন, উনি আপনাকে কি বলেছিল প্রথম দিন দেখেই? না, উনি খুব সেরকম কিছুই বলেনি। যখন দেখে কেউ অ্যাক্টিং করার চেষ্টা করছে সে তখন তাকে আরো একটু ভালো করার সুযোগ করে দেয়। এটা তার গুরুর থেকে পাওয়া, তাদের সিনিয়রদের থেকে পাওয়া। সো আমি ভাইয়ের সাথে কাজ করেছি, মেবি রিসেন্টলি তার সাথে কাজ করার শুরু হয়েছে, সৌভাগ্য হয়েছে। যখন সে দেখছে যে একজন অ্যাক্টিং করার চেষ্টা করছে, ভালো করার চেষ্টা করছে, জানতে চাচ্ছে, তখন সে নিজ থেকে আর একটু ভালো করার সুযোগটা করে দেয়। সিনিয়র অ্যাক্টর হিসেবে একটু হয় না যে সিনিয়র অ্যাক্টর, আপনি একটু জুনিয়র অ্যাক্টর, কখনো কোনো কিছু বলেছেন বা তিনি আসলে কিভাবে আপনাকে ট্রিট করেছেন? ও না, ভাইয়ের সাথে না আমার সম্পর্কটা খুবই খুবই ভালো, খুবই মধুর, খুবই রেসপেক্টের জায়গা থেকে। হ্যাঁ, এবং আমি বই পড়তে পছন্দ করি, ওনার এই বিষয়টা ভালো লাগে। উনি সবসময় আমি যখন সেটে যাই গিয়ে জিজ্ঞেস করি, চৌধুরী আজকে কি বই নিয়ে আসছিস? আপনাকে চৌধুরী ডাকে মোশাররফ করিম? অনেকেই ডাকে, ভাইয়া দুষ্টমি করে ডাকে, তারপর চঞ্চল চৌধুরী, চৌধুরী চৌধুরী অনেক সময় ডাকে, অনেকেই ডাকে। বাহ, চমৎকার। আমরা জানি মোশাররফ করিম হচ্ছে খুব বেশি গল্পের বই পড়তে পছন্দ করেন, তিনি কো আর্টিস্টের প্রতি খুবই শ্রদ্ধাশীল, এই বিষয়গুলো আমরা জানি। এমন একটা কিছু বলবেন যেটা আমরা জানি না। উনি ভুলো মনা, প্রচুর ভুলো মনা। উনি সেটে হয়তো বা খেতে ভুলে গেছে কাজের মাধ্যমে, ওনার মনে নাই। হ্যাঁ, জিজ্ঞেস করলে যে খেয়েছেন? না রে, খাবেন? হ্যাঁ, ক্ষুধা লাগছে। মানে এরকম কাজে এত বেশি ডুবে যান যে ওনার মনে থাকে না অনেক কিছুই। বেসিক জিনিস, ক্ষুধা লাগছে খাবো, সেটাও হয়তো বা খেয়াল নাই। আপনি তো একজন এয়ার হোস্টেস, তো আপনার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। আমরা একটা ভিডিও দেখেছি, এখন তো ভাইরালের যুগ, অনেক ভিডিও দেখি, ভাইরাল ভিডিও। সেখানে দেখেছি তিতলি নামে কলকাতার একটা সিরিয়াল আছে, আমি যদি ভুল না করে থাকি ওটার নাম তিতলি। তো সেখানে আমরা ভিডিওটাতে দেখি পাইলট হুট করে হার্ট অ্যাটাক করে, আর তারপর যাত্রী হয়ে তিতলি ছিলেন খুবই সাহসী, ইন্ডিপেন্ডেন্ট একজন নারী, মানে বধূ নারী। তিনি কি করলেন, উঠে গিয়ে পাইলটের জায়গায় তিনি বসলেন এবং তিনি আসলে খুব সুন্দর করে বুঝে শুনে কথা বলেও, যে ওখানে কিভাবে যেন কথা বলা যায় সেভাবে কথা বলে, কন্ট্রোল প্যানেল সাথে কথা বলে তারপরে তিনি হচ্ছে প্লেনটাকে ল্যান্ড করলেন। আসলে কি এটা সম্ভব? আপনার কি মনে হয়? মানে আমরা তো শুনি যে গল্পের গরু নাকি আকাশে উঠতে পারে, এটা মানে কথাটা এরকম যে সিরিয়ালের গরু গাছে উঠতে পারে। আমরা এটা নিয়ে কথা বলি, পসিবল অ্যাকচুয়ালি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।